আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সুপ্রিয় দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজানের সাথে সম্পর্কিত একটি বিষয় নিয়ে আলোচনা করব, সাদাকাতুল ফিতরের বিধান, গুরুত্ব, ফজিলত। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জুরাইন আল আকসা জামে মসজিদের সম্মানিত খতিব ফাদিলাতুল শাইখ মুফতি মাওলানা আল আমিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। তো সাদাকাতুল ফিতর এর গুরুত্ব, ফজিলত সম্পর্কে যদি আপনি বলেন। শুকরান, জাযাকাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। রমাদানের একেবারে শেষ প্রান্তে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন এবং চ্যানেল 24 এর পর্দায় বরকতময় রমজান এই চমৎকার আয়োজনে সাদকাতুল ফিতর নিয়ে আজকে কিছু কথা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে আমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করেছেন। এই রমাদানে সিয়াম সাধনা পালন করতে গিয়ে আমরা অনেক সময় অনেক ভুল করে থাকি। ছোট ছোট অনেক গ্যাপ আমাদের হয়ে থাকে। আমাদের ইচ্ছা কিংবা অনিচ্ছায় এই ছোট্ট ছোট্ট ভুলগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভুলগুলোর কারণে আমাদের রোজাটা আল্লাহর কাছে আর আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় এভাবে ঝুলন্ত অবস্থায় থাকে। এই সাদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে এটা হচ্ছে আমাদের এই ছোট্ট ছোট্ট ভুলগুলোর কাফারা স্বরূপ। সুবহানাল্লাহ। ঈদ মানে আনন্দ, ধনী গরিব আনন্দ সবাই ভাগাভাগি করবে। রোজার মাসে অর্থাৎ আমাদের যখন ঈদুল ফিতর আসে, এই ঈদুল ফিতর যেটা আছে এটাতে আমরা আনন্দ কিভাবে ভাগাভাগি করব। আনন্দ ভাগাভাগি করার বড় একটা মাধ্যম হচ্ছে এই সাদকাতুল ফিতর। প্রত্যেক সবল সুস্থ মানুষ যাদের উপর আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, যারা প্রত্যেক এইভাবে ঈদগাহে যাওয়ার আগে তারা এরকমভাবে নিজের জন্য, নিজের পরিবারের পক্ষ থেকে, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, বাবা মা সবার পক্ষ থেকে, পরিবারের যিনি প্রধান থাকেন তিনি সবার পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করে দেবেন এবং এই পরিমাণটা ঈদগাহে যাওয়ার আগেই সবাইকে পৌঁছে দেবেন। অর্থাৎ যারা এই সাদকাতুল ফিতর নেওয়ার যোগ্য এমন মানুষদের কাছে এটা পৌঁছে দেবেন। এখন এটার দ্বারা কি হবে? সবচেয়ে বড় উপকার যেটা হবে, সেই পিছিয়ে পড়া মানুষগুলো যারা সাদকাতুল ফিতর যারা গ্রহণ করবেন তারা হয়তো একটু ভালো খাবার খেতে পারবে, একটা ভালো পোশাক কিনতে পারবে, একটু আনন্দ ঈদের দিনে তারা করতে পারবে। যে সাদকাতুল ফিতরের আদায়ের পদ্ধতিটা যদি আপনি বলতেন। শুকরান, জাযাকাল্লাহ। এটা আদায়ের পদ্ধতি আল্লাহ তাআলা এটা আমাদের উপর এই বিধানটা দিয়েছেন। যাকাতুল ফিতর যেটাকে বলা হয় সাদকাতুল ফিতর, একই কথা আমরা বলে থাকি। এটাকে আদায় করতে হবে আমরা ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে আমরা এটা আদায় করব। আমরা নিজেদের পক্ষ থেকে যেমনটি বললাম, আমাদের যারা সন্তান আছেন, এমনকি সদ্য ভূমিষ্ঠ সন্তান, সেও যদি অর্থাৎ ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে জন্মগ্রহণ করেন, বাবা তিনি সেই সন্তানের পক্ষ থেকে সাদকাতুল ফিতরটা আদায় করে দেবেন। আমরা কি কি জিনিস দিয়ে সাদকাতুল ফিতর দিতে পারি? শুকরান, জাযাকাল্লাহ। আমরা আসলে কি কি জিনিস দিয়ে আমরা যদি এটার পরিমাপ করি, মুহাক্কিকিনে কেরাম, মুফতিয়ানে কেরাম যেমনটি করেছিলেন, অর্থাৎ সেই তৎকালীন সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সাহাবা আজমাইনদের সময়, সে সময়ে প্রধান কিছু খাবার ছিল, 5টি বস্তু ছিল: গম, যব, খেজুর, কিশমিশ এবং পনির। এই 5টি বস্তু দ্বারা তখন কিন্তু যেহেতু সে সময়ের মূল খাবার ছিল সেটা, সেই খাবারটা দিয়েই তখন কিন্তু এই সাদকাতুল ফিতর আদায় করা হতো। আমাদের প্রধান খাদ্য আমরা গম এবং যেটাকে খাদ্য বলি অর্থাৎ খাবার চাল বলি, সেই হিসেবে আমরা যদি গমকে ধরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেহেতু গমের প্রচলনটাও ছিল সে সময়, গমকে ধরে আমাদের সময় এখন সেই হিসাব করে কিন্তু ইসলামিক ফাউন্ডেশন একটা সুন্দরভাবে নির্ধারণ করে দেন, যেটা সেই আলোকে আমরা সাদকাতুল ফিতরটা আদায় করা আমাদের জন্য সহজ। তবে একটু আমাদের যে বিষয়টি বলতে হয়, সাদকাতুল ফিতর এটা সর্বনিম্নটা না। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, যাদের সামর্থ্য আছে, আমরা চেষ্টা করব বেশিটা ধরার জন্য, অর্থাৎ খেজুরের দাম অনুযায়ী যেটা হয় খেজুরের সেই পরিমাপটা ধরার চেষ্টা করব। যাদের সামর্থ্য আল্লাহ আরও বেশি দিয়েছেন, কিশমিশের যে দামটা হয় সেই দামটাকে আমরা কাউন্ট করার চেষ্টা করে সাদকাতুল ফিতর আদায় করব। অর্থাৎ আমার এই সাদকাতুল সামর্থ্য অনুযায়ী সেটাকে আমি কাউন্ট করে, যাদের একেবারে সামর্থ্য কম
তারা গমের যে ধর্তব্য আছে সর্বনিম্ন সেটাকে ধর্তব্য করে তারা এটা আদায় করবেন। আমাদের মূলনীতি এটা মাথায় রাখতে হবে যে আমার এই সাদকাতুল ফিতরটার মাধ্যমে যেন আমাদের গরিব বা যে মানুষরা এটাকে গ্রহণ করবেন তারা যেন বেশি উপকৃত হতে পারেন, সেই দিকটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবার মূল আলোচনায় ফিরব। মুফতি আল আমিন খান, সাদকাতুল ফিতর আমরা কাদেরকে দিব? শুকরান, জাযাকাল্লাহ। সাদকাতুল ফিতর পাওয়ার জন্য আমরা যদি মূলনীতি বলি, যাকাত যাদেরকে দেয়া যায়, সাদকাতুল ফিতর এমন প্রত্যেকটি মানুষকে দেয়া যায়। অর্থাৎ যাকাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি খাত নির্ধারণ করেছেন। আমরা জানি ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা ফকির এবং যারা মিসকিন রয়েছে, ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল, এভাবে 8টি খাতের কথা বলা হয়েছে। তবে আমরা এখানে সাদকাতুল ফিতরের ক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখার চেষ্টা করব, আমরা যারা ফকির বা যারা মিসকিন যাদেরকে বলে থাকি বা অসহায় যাদেরকে বলে থাকি তাদের দিকটা বেশি গুরুত্ব দিব। এমনকি সবচেয়ে সুন্দর আরেকটি পদ্ধতি যদি আমরা বলতে পারি, আমাদের দুই দিক থেকে সওয়াব হবে। সেটা হচ্ছে যারা তলেবে ইলম রয়েছে, যারা অনেক এতিম বাচ্চা আছে, যারা অনেক অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না, সেই সমস্ত বাচ্চার কিতাব কিনে দেওয়া, তার খাবার কিনে দেওয়া, অর্থাৎ তার একটি বছর চলাচলের জন্য যে অর্থগুলো দরকার, পড়াশোনা করতে, ইলম শিক্ষা করতে যেটা দরকার, সেই সন্তানদের পাশে যদি আমি আপনি দাঁড়াই, তাহলে আমার দুইটা দিক কিন্তু ফজিলত পাচ্ছি। এক নাম্বার হচ্ছে সাদকাতুল ফিতর, এটা তো আদায় হচ্ছে আমার, একই সঙ্গে একজন তলেবে ইলম, সে কোরআন শিক্ষা করছে, তাকে সহযোগিতা করার সওয়াবটাও আল্লাহ তাআলা আমাকে দান করবেন। মুহতারাম, এখানে একটি বিষয় আছে, আমাদের সমাজে বা আমাদের প্রতিবেশী অনেকে আছে গরিব অসহায়, এরা কিন্তু চায় না, চাইতে পারে না, খেয়ে থাকবে কিন্তু হাত পাতবে না। এদের জন্য আমাদের কি করণীয় আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি দিক বলেছেন, যে ব্যাপারে আমরা বেখেয়াল, আমরা খেয়াল রাখি না আমার প্রতিবেশীর দিকে। অথচ আল্লাহ নবী তো তিনি বলেছেন যে ব্যক্তি পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে, সে প্রকৃত ঈমানদার কখনো হতে পারে না। এমনকি আল্লাহ নবী বলেছেন যে তোমরা তোমাদের তরকারিতে একটু ঝোল প্রয়োজনে বাড়িয়ে দাও, ঝোলটা হলেও তুমি তোমার প্রতিবেশীর সাথে একটু শেয়ার করো, তার সাথে একটা সুসম্পর্ক হোক, তাকে একটু দাও। তোমার ঘরে ভালো একটু খাবার হবে, এই ভালো খাবারের ঘ্রাণটা তোমার প্রতিবেশী, তার সন্তানেরা হয়তো দুর্বল, ভালো খাবার সে ঘরে রান্না হয়নি, এই ঘরের খাবারের ঘ্রাণটা সে বাসায় যাবে, তারা শুনবে, তার সন্তানেরা কষ্ট পাবে, এমনটি যেন না হয়। আল্লাহ নবী কি চমৎকার শিক্ষা! এই জন্য আমরা চেষ্টা করব এই রমাদান মাসে, বিশেষ করে ঈদকে সামনে রেখে, আমি আমার সেই প্রতিবেশীদেরকে সাদকাতুল ফিতর, এটা উল্লেখ করতে হবে না, এটা আমার মনের মধ্যে থাকবে, আমি তাকে দিচ্ছি এটা হাদিয়া হিসেবে। সে ভাববে যে আমি তাকে একটা হাদিয়া দিচ্ছি, একটা বাজার করে দিলাম বা তাকে টাকা দিলাম। এখন সাদকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে আমরা অনেকে বলে থাকি যে শুধু খাদ্য দিয়েই দিতে হবে। আসলে খাদ্য, টাকা উভয়টা দিয়েই কিন্তু আমরা দিতে পারি। কেননা টাকার মাধ্যমে সে ব্যক্তির যদি চিকিৎসার প্রয়োজন হয়, মেডিসিনের প্রয়োজন হতে পারে, কিংবা তার মেয়ের বিয়ে দেওয়ার প্রয়োজন হতে পারে, অন্য কোনো বিশেষ প্রয়োজন হতে পারে, সেই জায়গায় তারা কিন্তু খরচ করতে পারবে। একই সাথে খাদ্য দিয়ে যদি আমি দেই, সেটাও কিন্তু আমার আদায় হয়ে যাবে। এই জন্য বিশেষ করে ঈদকে সামনে রেখে এই সাদকাতুল ফিতর সহ, জাকাত সহ, স্বাভাবিক দান সহ, এমনি সহযোগিতা প্রত্যেকটি আমরা করতে পারি আমাদের প্রতিবেশী বা আমাদের আত্মীয়দের মধ্যে যারা আছেন, পিছিয়ে পড়া কিন্তু বলতে পারেন না। আমি দেখি যে তার সন্তানেরা খুব কষ্ট করে চলেন, হয়তো 2 বেলা খাবার খেলে 1 বেলা খেতে পারেন না, ভালো একটা পোশাক কিনতে পারছেন না, এখনও তো সময় আছে। আমি আমার সন্তানের জন্য যদি 3 সেট নতুন পোশাক কিনে, আমি ওই সন্তানের জন্য একটা সেট একটু বাড়িয়ে কিনে আমি কিন্তু শেয়ার করতে পারি, আল্লাহ তাআলা খুশি হবেন। এখানে সর্বশেষ সাদকাতুল ফিতর দেওয়ার ব্যাপারে যারা উদাসীন, অমনোযোগী, এদের ব্যাপারে আল্লাহু আকবার, সত্যি বলছেন, এই সাদকাতুল ফিতর দেওয়ার ব্যাপারে কেন উদাসীন আমি হব? কারণ একটি মাসের সিয়াম সাধনা পালন করতে আমরা তো অনেক ভুল করি, আমরা তো মানুষ, আমাদের প্রত্যেকটি আমল এত গুণে আমরা করছি, এই আমলগুলো আসলে কি আল্লাহর দরবারে কবুল হচ্ছে আমরা কিন্তু গ্যারান্টি দিতে পারি না। সুতরাং এই সিয়াম সাধনার মতো গুরুত্বপূর্ণ আমল আমরা একটি মাস করলাম,
করার পরে এটা যেন আল্লাহর কাছে সহজে কবুল হয়, এজন্য হলেও আমাদেরকে সাদাকাতুল ফিতরটা আদায় করতে হবে, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এই জন্য এই ব্যাপারে উদাসীনতার একজন মুমিনের, মুসলিমের কখনো থাকতে পারে না। কারণ এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে আমার সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে আমার সিয়াম সাধনা, এটার যত ভুলগুলো আছে সেটা কাফফারা স্বরূপ হয়ে যায় এবং এটা একেবারে পবিত্র হয়ে পাক সাফ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই সিয়াম সাধনাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। একই সাথে আমার যারা অসহায় ভাইরা আছেন, আমার প্রতিবেশী যারা পিছিয়ে পড়া মানুষগুলো আছেন, অনাহারে দিন কাটাচ্ছে, ভালো একটা পোশাক কিনতে পারছে না, ভালো একটু খাবার খাবে সেটা পারছে না, আল্লাহ তাআলা কিন্তু তাদের ঘরেও যখন একটু হাসি ফোটে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। আর এটাই হতে পারে আমার নাজাতের বড় মাধ্যম কালকে আমাদের কঠিন ময়দানে। শুকরান, জাযাকাল্লাহ মুফতি আল-আমিন খান, আপনি চমৎকার আলোচনা করেছেন। কষ্ট করে আসার জন্য আপনাকে মোবারকবাদ। শুকরান, জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সাদাকাতুল ফিতর আমরা দিব ঈদগাহে যাওয়ার আগে, এটা কবুল হবে ঈদের নামাজের পরে যদি দেই, সেটা সাধারণ দান হবে, সদকা হবে। এজন্য আমরা যথা নিয়মে যথাযথভাবে আদায় করব। আমাদের রোজা যাতে আল্লাহ কবুল করেন, ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন। এবং এটা সাদাকাতুল ফিতর মিসকিন যারা, তাদের আহার, তাদের খাদ্য আমরা তাদের মুখে তুলে দিব, তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম সাধনা কবুল করুন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।